এখানে যে এত কিছু হবি আগে জানলে আপনাকে আমি এনে আনলাম না মেম্বার। দূর সাওয়াল, তুমি ভয় পাও না। আমার মাথাটা তো ঠিক আছে, মাথার কাজ দিয়ে চলে গেছে, কোনো সমস্যা নাই। আর আমার এনে আসাটাই ঠিক হয় নাই। চল চল মেম্বার, আসো। চলেন। মেম্বার রহিমিক তো ঠেকায় রাখি পারলিম না, ও সেই ভয় পাইছে চলে গেল। ভয় কি খালি রহিম পাইছে রে কাশু, ভয় আমি নিজেও পাইছি। ব্রিজ কোণে আর আমি তারা খায়া দাঁড়ায় রইছি কোণে। যাই কন মেম্বার, ওই ব্রিজের কাছে যাওয়া আমার কাছে একবারেই ঠিক হয় নাই। শোন কাশু, একবারেই যে ঠিক হয় নাই এ কথাটাও ঠিক লাই। আমরা যদি ওখানে না যাইতাম বুঝতাম কিভাবে ওখানে অত বড় একটা সিন্ডিকেট চলতেছে। তা ঠিক। আমরা খবর পেয়ে আসলে মনে মাল বেচা হয়, যায় হাতে নাতে প্রমাণও পাইলাম। যেই উগারে ধাওয়া দিলাম দেখলে ময়মুরেতনে শামীম মেম্বর দল বল নিয়ে চলে আসলো। তাহলে কি আমি টোপে পড়িয়ে গেলাম রে কাশু? নাকি শামীম মেম্বর নিজেই শেল্টার দিয়ে মাল বেচাচ্ছে? শামীম মেম্বর যেহেতু আমাকে কিছু করে পারে নাই, ওকে আমি কিছু করবেরও দেবো লাই। ভবিষ্যতে আর কোনো সুযোগই আমি ওকে দেবো লাই। শামীম মেম্বর আমার উপরে খুব চেতা, সুজনের জমিটাও দখল করে পারে নাই। এর লেগে ও আমাক দল বল নিয়ে ক্ষমতার জানান দিচ্ছে। শামীম মেম্বর, আমি তো বুঝে দেব এই মান্নু মেম্বর কি জিনিস। তবে আমারে এই ঘটনাটা ছোট করে দেখলি হবিলায়, অবশ্যই থানায় দেওয়া উচিত আর জানানো উচিত। তাহলে চল এখনই থানায় যাব। চল মেম্বার, এই যে সামনে যাইয়া সাঁকো পার হইলেই আমাদের হুন্ডা। তাহলে চল। চল মেম্বার আসেন। কাশিমপুর থানা, বাচ্চামারা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোনো ব্যাপার, সবকিছুর সমাধান দিবে আমাদের মান্নু মেম্বার। মান্নু আমাদের মেম্বার। মান্নু 17 Eco Controller. Likhar down, right? Register here. Eco 1 Eco Controller. তারপর মান্নু মেম্বার কেমন আছেন? কি সমস্যা আপনার বলেন তো? স্যার আলহামদুলিল্লাহ, সমস্যা স্যার বলতে গেলে অনেক, না বললে কিছুই না। আমি আমার সীমান্তবর্তী এলাকায় পরিদর্শনে গেছিলাম। এখন ওখানে যেয়ে দেখি ওপেনে মাদক বিক্রি হচ্ছে। খেয়াল করে দেখলাম 4 নাম্বার ওয়ার্ড থেকে কিছু লোক এসে আমার 3 নাম্বার ওয়ার্ডে মাদক বিক্রি করে আবার 4 নাম্বার ওয়ার্ডে চলে যাচ্ছে। এটা দেখে তো স্যার আমার মাথা গরম হয়ে গেল। আমি ওদের তাড়ায় ধরলাম। ওরা 4 নাম্বার ওয়ার্ডে চলে গেল। আমি যেই না 3 নাম্বার ওয়ার্ড শেষ করে 4 নাম্বার ওয়ার্ডে পা দিব, এমনি আমার উপরে সন্ত্রাসী হামলা হয়ে গেল। আমি তাড়াতাড়ি নিজেকে সংযত করে আমি আমার 3 নাম্বার ওয়ার্ডে আসলাম। এখন আমার উপরে যদি এরকম হামলা হয়, মাদক কারবারিরা মাদকও বিক্রি করতেছে, প্রতিবাদ করতে গেলে হামলা করতেছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাই আমি স্যার আপনাকে ব্যাপারটা জানাইতে আসলাম। বলেন কি, মেম্বারের উপরে হামলা? আর আমার এরিয়ার মধ্যে মাদকের ব্যবসা হচ্ছে, থানা জানে না? না না না, এটা তো হতে পারে না। আর মেম্বার সাহেব, তবে আপনি এই কথাও সত্য যে আপনি একা একা যাওয়া কাজটা ঠিক করেননি। থানায় অন্তত একটা ইনফরমেশন করে যেতে পারতেন। আর বোঝেনই তো আপনাদের এলাকা কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনারা আমাদের ইনফরমেশন না দিলে তো আমরা জানবো না, বুঝতে পারবো না ভাই। সমস্যা নাই, আপনি কম্পিউটার রুমে গিয়ে একটা অভিযোগ দাখিল করেন, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, সেনায় অভিযোগ দেওয়াই যাবে। তবে স্যার আপনার কি একটা কথা মনে আছে, ওই যে মন্ত্রী স্যারের সাথে কথা বলাই দিয়েছিলেন? মন্ত্রী সাহেব, হ্যাঁ 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 মনে আছে, বলেন। কি ব্যাপার মেম্বার সাহেব, স্যারের ছবি মনে হচ্ছে। হ্যাঁ স্যারের ছবি তো। কি ব্যাপার, একদিন কথা বলাই দিয়েছি, অতদূর পর্যন্ত পৌঁছায় গেছেন? পৌঁছায় গেছে কি, মন্ত্রী মহোদয় তো সম্পর্কে আমার বড় ভাই হয়। এতদিন যোগাযোগ ছিল না, তাই আমরা একই বাড়িতে থাকিছি, একই ঘরে খাইছি। আপনার মাধ্যমে পরিচয় হয়েছে, তাই ব্যাপারটা আপনাকে জানাইলেন। বড় ভাই তোমাকে এ কথাও কইছে, মান্নু তোর এরিয়ায় যদি কোনো সমস্যা হয় তুই কাউকে কিচ্ছু বলবো না, সরাসরি আমাকে ফোন দিব, সব সমস্যা আমি দেখব। কিন্তু এই সামান্য বিষয়ে আমি ভাইকে ফোন দেব, এনে থানা রয়েছে,
আপনাকে আরে অপমান করা হয় তাই ফোন দিলাম না, তাই আপনাকে বিষয়টা জানাইলেন। এখন আপনি কোনো অ্যাকশন লিবেন কি লিবেন না সে আপনার ব্যাপার। ওরা নেশা খায়া মরবি, এতে আমার কি? স্যার আমি তাহলে এখন যাই। আরে না না, বসেন বসেন বসেন। এই শফিক, 2 কাপ কফি। আরে মাননীয় মেম্বার, মন্ত্রী স্যার আপনার আত্মীয়, কথাটা আগে বলবেন না? আপনার উপর কে কে আক্রমণ করেছে, কে কে আপনার গায়ে হাত তুলতে চেয়েছে, কে কে ছিল তার একটু নামটা বলেন। আমি লিস্ট করছি, আজকে এর অ্যাকশন হবে। স্যার আপনি একটু শান্ত হন। কারা হামলা করেছে এটা জানলে তো হইতোই, আমি তো ওখানে চিনতে পারি নাই। তবে আপনি ওই জায়গায় যান, তদন্ত করেন, তদন্ত করলেই আপনি বুঝতে পারবেন। আমি চাই ওনে মাদক বেচাটা বন্ধ হয়। আরে মাদক ব্যবসা তো বন্ধ করবই, কিন্তু আপনার উপর হামলা হয়েছে, ব্যাপারটা এত সহজ আমি ছেড়ে দেবো না। আজকে থেকে অ্যাকশন শুরু হবে, আপনি শুধু নামটা বলেন। স্যার আমি তো কাউকে চিনতে পারি নাই, তবে আপনি এত উত্তেজিত হেন না। ঠিক আছে। আরেকটা কথা, আসলে আমি সরকারি চাকরি করি, ইচ্ছা থাকলেও অনেক কথা বলতে পারি না, অনেকের সাথে অনেকের মাধ্যমে বলতে হয়। তা আপনারা স্যারদের ছোট ভাই আছেন, আপনাদের মাধ্যমে অনেক কথা স্যারদের কানে পৌঁছাইতে হয়। স্যারকে একটু বলবেন আমার কথা। স্যার এটা কোনো সমস্যাই না, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, সবার মিলেমিশেই তো চলা লাগবে, বলেন নাই? সে তো বটেই। ঠিক আছে, আপনার সাথে গল্প করতে কিন্তু ভালোই লাগে। এই তাদের কফি আনো, কফি খেতে খেতে কথা বলি। ঠিক আছে স্যার, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার মনে তো ওই মান্য মেম্বারের জন্য প্রচুর ক্ষোভ, প্রচুর জ্বালা। আমার 30 লাখ টাকার জমি একমাত্র ওই মান্য মেম্বারের জন্য হাত থেকে বেদখল হয়ে গেল, আমাকে দখল দিতে দিল না। আমি রাগে ক্ষোভে সহ্য করতে না পেরে আমার লোকজন নিয়ে মেম্বার সাহেব ওকে তো আমি একদম খায়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম। শুধু সিদ্ধান্তই না মেম্বার, আমি ওকে ডাইরেক্ট অ্যাট্রাকশনে গিয়েছিলাম, আর এমন লোক দিয়ে হিট করাইছিলাম মেম্বার, ইস খালি একটুখানির জন্য বাইসে গেল মেম্বার। বাড়িটা যদি খালি মাথার পর লাগতো, আপনি মেম্বার সাহেব এনে বসে থাকতে পারতেন না তখন। আপনি এতক্ষণ ওই মান্য মেম্বারের জন্য জানাজা পড়তে যাওয়া লাগতো মেম্বার সাহেব। আরে ধ্যাৎ চাংড়া, তোমাক তো আমার সামান্য একটা অংশ করছিলাম, তুমি তো দেখতেছি আমাকে ধ্বংস করে দেবে। কে মেম্বার সাহেব, আমি তো ওই আমাদের রাস্তাটা ক্লিয়ার করার চিন্তা করছিলাম। আরে রাখো তোমার রাস্তা ক্লিয়ার। ম্যানেজার তোমাকে বলে নাই যে মান্নুর গায়ে কোনো হাত দেওয়া যাবে না, আর ওকে বাঁচায় রাখা লাগবে? ওকে যদি মারতাম তাহলে তো অনেক আগেই মারতে পারতাম। শালা মান্নু মেম্বার 90% ভোটের ফুটে নিয়ে মারায় না, জনগণ খেলে, ওই জনগণ দিয়ে শালা মান্নুকে আমি খাইয়ে দেবো। আর তুমি গেছে হচ্ছে মান্নুক মারতে না? খবরদার শামীম মেম্বার, তুমি অল্প বয়সে মেম্বার হয়েছাও, রক্ত তোমার গরম, কিন্তু সব জায়গায় রক্ত গরম করলে কিন্তু হবি না। মান্নুক তুমি ফলো করো, ভয় দেখাও, কিন্তু খবরদার ওর গায়ে যেন একটা ফুলের টুকাও না পড়ে। ওর পরিণতি ওর নিজের চোখে দেখে যেতে হবে। ওই আমার মনে করেন যে ওই রাগে ক্ষোভে আমার একটু মাথা গরম হয়ে যায়, আমি ভুলটা করে ফেলাইছি। যাই হোক মেম্বার সাহেব, এরপরের থেকে আমি আর ওই ডাইরেক্ট অ্যাট্রাকশনের গায়ে হাত দেওয়ার কোনো অপশনে আমি আর আগাবো না মেম্বার সাহেব, আমি কথা দিচ্ছি। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার, একটা কথা ছিল। ক ওই দিন চেয়ারম্যান মন্ত্রী মহাদয়ের সাথে আপনার ছবি দেখি, যে সম্মানটা করলো, চেয়ার থেকে উঠে দাঁড়াইলো, আমি তো দেখি সেই খুশি হয়েছি। আজকে থানায় যায় ওসি স্যারে ছবি দেখানির পরে কি করলো? কি আর করবি, একজন মন্ত্রীর ভাইয়ের কাছে একজন ওসির কি চাওয়া থাকতে পারে? তার পছন্দের জায়গায় ট্রান্সফারের লাগে আর কি লাইন ঘাটটা ঠিক রাখলো, বুঝিস না? ও মেম্বার, স্বামী মেম্বারের কথা কইছেন? এই কাশু, স্বামী মেম্বারের কথা যদি আমি ওসি কয়াই দেই তাহলে পুলিশ কি করবি? আমি কয়াইছি ওই জায়গায় একটা ঝামেলা হচ্ছে, আপনারা তদন্ত করেন। আর স্বামী মেম্বার আমার সাথে যা করেছে এই বদলা আমি মান্নু মেম্বার নিজে নেব, তুই বেশি টেনশন করিস না। তোকে যে ফাইলটা দিছি, হ্যাঁ। এই ফাইলটা নিয়ে যায় পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে পৌঁছায় দে। ঠিক আছে মেম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তুই। আচ্ছা মেম্বার, আপনিও যান। কি চেয়ারম্যান, ধুম মারে বসে রয়েছে, ওকে কি খবর কও? খবর তো আছে দুটি, একটা ভালো খবর একটা খারাপ খবর। চিন্তা করতেছি কোনটা দিয়ে শুরু করব। ঠিক আছে, ভালোটা দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আরে টিপুলিটু, কি খবর? মেম্বার আমরা কি একটু পরে আসবো নাকি? আরে না, এই মুহূর্তে এসে বসো,
বসো। ভাই তাহলে খবরটা কি ওর সামনে বলবো? বলো, অসুবিধা নাই, ও আমাকেই গুপ্ত। প্রথমত যে ভালো খবর, হ্যাঁ, খবর হচ্ছে আপনার নির্দেশ মতো 270 টন যে উপজেলায় যে গম আইছে, এই গমটা মান্য মেম্বারের যে নতুন গোডাউন কিনছে এখানে রাখার মতো আমি ব্যবস্থা করছি। 2-1 দিনের ভিতরেই গোডাউনের মাল ঢুকে পড়বি। আচ্ছা এরপর কি করা লাগবে এই নির্দেশনা আপনি আমারে দেন। আচ্ছা, ঠিক আছে, সেই নির্দেশনা তোমাকে আমি দিচ্ছি। এরপরে ওই খারাপ খবরটা কি সেটা বলো। ও ভাইজান, দ্বিতীয় খবরটা হচ্ছে খারাপ খবর। আমাদের মন্ত্রী মহোদয়, হুম, এটা নাকি মান্য মেম্বারের আত্মীয়, একই সাথে নাকি খাইছে, খুব কাছের, বিভিন্ন জায়গায় দাপট দেখাচ্ছে। মন্ত্রী মহোদয় বাড়িতে গেছে, জড়ায় ধরে ছবি উঠেছে, সেই ছবি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, আমাকেও দেখাইছে, আমি দেখছি। মান্য এখন মন্ত্রীর পিছনে দৌড়াচ্ছে না? ঠিক আছে, এক দৌড়াবার দাও, শেষ খেলা তো খেলবো আমি। কিরে টিপুলিটু, তোরা কি এই ব্যাপারে কিছু জানিস নাকি? না মেম্বার, চেয়ারম্যান মহোদয় বলল, কেবলই আমরা শুনলাম। কোষ কি, তোরাই জানিস নে, তাই কি হইল না কি রে? ও হো মেম্বার, হ্যাঁ, 2-3 দিন আগে মান্য শহরে গেছিল, তাইলে শহরে যাই মন্ত্রী মহোদয়ের সাথে মনে হয় দেখা করে আইছে। ঠিক আছে, তোরা যখন জানিস নে জানার চেষ্টা কর, আর এখান থেকে যায় একটু বাবা ছুঁয়ে আসবো। এবার এদিক আয়। আরেকটু লাগবে। কি ম্যানেজার, স্যার স্যার, তুমি কি সব বুঝতে পারছো? ইনশাল্লাহ স্যার, সব বুঝতে পেরেছি স্যার। এই যে আমাদের যে গোপন মিটিংটা হলো স্যার, আমার মাথায় একদম ক্লিয়ারলি ঢুকে পড়েছে স্যার। আপনি কোনো টেনশন করেন না স্যার, অটো সব ওকে হয়ে যাবে স্যার। এই গোপন পরামর্শটা কি টিফুলিটুর সামনে না করলে হতো না? ওটা তো খুব ফটকে। আরে চেয়ারম্যান, তুমি কোনো টেনশন নিও না, ওই ফটকা সময় মতো ধুম করে ফুটে যাবে। চেয়ারম্যান, সবই যখন খুশির খবর হলো, তখন তুমি আর আজকে যাও না, রাত্রে আমার সাথে খাওয়া দাওয়া করে তারপর যাই। ভাইজান, আপনার কোনো কথা আমি অবাধ্য হয়েছি, খাই যাবো না। ঠিক আছে ম্যানেজার, স্যার তুমি তাহলে এখন যাও, আমি চেয়ারম্যানের সাথে বসে স্যার। একটু গল্প করি। ওকে স্যার, ওকে স্যার, আমি যাচ্ছি স্যার। আর ওই চেয়ারম্যান সাহেবের জন্য খাবার দাবারের আয়োজন আমি তাহলে করতেছি স্যার। যাও, আসি স্যার, বলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটু, হ্যাঁ টিপু ভাই। বা ওটাও তো লাগিয়ে আসতেছে, মান্য মেম্বার কি এবিদি আসবেনি? টিপু ভাই, তোমার যে আবার কথা, এই রাস্তা ছাড়া পরিষদে যাওয়া আসার আর কোনো রাস্তা আছে যে রাস্তা দিয়ে আসবিলাই? একটু দাঁড়াও, আসবিনি। কেবলই একটা দান মারলাম, এর মধ্যেই উপরতের নির্দেশ আসলো মান্য মেম্বার বেলে বাজার দেখা লাগবে, সামনে কত কাম, এটাও কি সম্ভব আমাদের দিয়ে? এই টিপু লিটুর কাম কি? অসম্ভবকে সম্ভব করাই এই টিপু আর লিটুর কাম। তুমি এত টেনশন করতেছ, ওকে হয়ে যাবিনি। শোনো, এমন একটা তেরে কথা ক লাগবে বুঝছাও, যাতে ওই কথা শুনে মান্য মেম্বার মনে করো চেতে ওঠে আর কোনে কোনে ফোন দেয়, এই জিনিসটা দেখা লাগবে। তাইলে এই তেরি কথাটা কবি কিডা? শোনো, তোমার কথাবার্তা কওয়ার ডিজাইন ভালো, আর ভালো করেও তুমি গুছায় কবে পারো, তুমিই কও। তাহলে আমিই কব। তেরি কথা একটা ভাবাই আছে, দেখি আসুক। ওই যে মেম্বার সাহেব দেখা যাচ্ছে, চলো। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আরে টিপু লিটু যে, কি খবর কও? মেম্বার, গাড়ি পড়তে নামেন, মেলা দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু কথাবার্তা কই, আসেন।
নামাই লাগবে নামেন নামেন। আসেন। গাড়িটার সামনে সাইড কর কাশু। তারপরে কও তোমার কি খবর? কোনে হুট করে হারা গেলেন মেম্বার? শুনলাম শহরে বেলে গেছিলেন। আমরা তো আপনার গায়ের কাছেরই লোক, আমার গায়ের সাথে করে নিয়ে গেলি, নাইলে একটু দেখি শুনে আসলাম না আমরা। শোনো টিপু লিটু, কোন জায়গায় লেওয়া লাগবি আর কোন জায়গায় লেওয়া লাগবি লাই এই কথা আমি বেশ ভালোই জানি। তোমারে যদি লেওয়ার মতো হইতো আমি তোমার সাথেই নিয়ে যাইতাম। টিপু ভাই, ওইসব জায়গায় গোপন মিটিং হয়, কত কিছু সাথে করে নিয়ে যাওয়া লাগে। আর আমার মেম্বার সাহেব কি কম ঘাগু মাল? ওই যে গুলজার চোরের বয়েক বাইত বউ বানা রাখছে, ওইসব জায়গায় বড় বড় লোকে মনোরঞ্জন দেওয়ার জন্য। এই শালা, তোর এত বড় সাহস, তুই আমার বউ নিয়ে কথা কর। তোর এত বড় কলজে, তুই তো কলজেটা বাই করিয়ে দেখবো তোর কলজে কত বড় হয়েছে। মেম্বার যা কইছে কইছে, বাদ দেন তো। ও তো আমার গায়ের লোকই। স্যার, ও আমার ঘরে লোক মানে কথাটা কইলো কি? হ্যাঁ, এত বড় সাহস? তোকার একটু কাছে লিসি দে, তোরা কি আমার মাথায় উঠে বইছো নাকি? তোরা আমার ফ্যামিলি নিয়ে কথা কইস। দাঁড়া, তোকার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম মেম্বার, ওয়ালাইকুম আসসালাম। জামান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 3 নাম্বার ওয়ার্ডে যে টিপু লিটু আছে, আপনি চেনেন নাকি? না, চিনি না, আপনি বললে চিনে নেব। এদের দুজনকে বিস্ফোরক মামলায় আটক দেখান আর অ্যারেস্ট করে আমাকে জানান। পরবর্তীতে কি করতে হয় সেটা আমি আপনাকে বলবো। ঠিক আছে, আপনি যেমনটা চান। ঠিক আছে। মেম্বার, আমার গায়ের ওই লিটু কিছু বোঝে না, কি কবি আর কি কয়া ফেলাইছে। ও মনে হয় কবি চাইছিল যে মেম্বারের ফ্যামিলি ট্যামিলি নিয়ে হয়তো বেড়াবে যায়। আর যাই করেন, বিস্ফোরক মামলাটা দেন না। মেম্বার, ভুল হয়ে গেছে, আমি কি তুই কি করে ফেলাইছি, এবারের মতো মাফ করে দেন। এ কাশু ভাই, এটা কও না মেম্বার এক। এ কাশু, জি মেম্বার বলেন। উগারে মায়া কাদা বন্ধ করবে ক। আর আমি পুলিশ লাই যে আমি উগারে অ্যারেস্ট করব। পুলিশের হাত টেনে কাবা করে ওরা বাঁচবি সেই বুদ্ধি উগারে করবে ক। আর উগারে আমার চোখের সামনে টেনে যাবে ক। এ শোনো না, হে মেম্বার কি কইছে? ওটা না, সোজা হাঁটো। আর কিভাবে পুলিশের থাকি বাইসবে সেই চিন্তা করো। দাও দাও। আল্লাহ, মেম্বারের বয়ে কি কথা কয়, কত বড় বেয়াদব। শালা বল যে কত বড় মেম্বার, তাই বলি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবেন। অ্যাকশন না নিয়ে কি করবো কাশু? রাজনীতি আর প্রভাব দুটোই যদি বিস্তার করবে চাই, তাহলে গায়ের চামড়াটা একটু মোটা করা লাগবে। প্রয়োজনে জনগণের বুকে টেনে নেওয়া লাগবে, আবার প্রয়োজনে লাত্তি দিয়ে বাই করে দেওয়া লাগবে। যেরকম এখন করলেন আমার এগেনস্টে যে ষড়যন্ত্রমূলক কথা কবি, তাদের প্রত্যেককেই আমি বিস্ফোরক বা অন্য অন্য মামলায় জেলে পাঠা দেবো। এরম কিছুদিন আমি তাওরাশি করলি আমার এগেনস্টে কেউ আর কথা কবি না, তখন তারা মনে মনে প্ল্যান করবে। মনে মনেও যদি প্ল্যান করে আমি উগারেই ধরে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করব। শোন কাশু, মান্নু মেম্বারের ফরম্যাট আজকে থেকে চেঞ্জ। মানু চল। আমাদের মেম্বার, মানু আমাদের মেম্বার। নাই নাই, কেউ নাই ভাই, কেউ নাই। বিড়ি জ্বালাও, বিড়ি জ্বালাও। আর তোমাক কইলাম একটু গুছায় গাছায় ভালো করে তেরি কথা কও। এবার তেরি কথা কয় নাকি যে আমারই রাগ হয়ে গেছিল। মান্নু মেম্বার ভালো মানুষ দেয়, তোমাকে একটা চর মারিছে, আমি হলি তো তোমাকে ঘুষি মুষি দিলিলাম নে। এ ভাই, তুমি আমাকে গাইল পারো কে? তুমি তো আমাকে পাম দিয়ে কইলে যে আমি নাকি সুন্দর করে গুছায় গাছায় তেরি কথা কইর পারি। তোমার বুদ্ধি শুনেই তো আমি একবারে জাগা মতো ভরিস দিছি। আমি মনে করছি ওই 2-4টি হিরঞ্চিক ফোন দিবি, কিন্তু সে যে ওসিক ফোন দিবি আর ওসি যে সালাম দিয়ে কথা কবি, এরই তো আমি ভাবি নেই ভাই। ফোন কই? এই যে ফোন হাতে। আগে ফোন বাই করো, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ করছি ভাই, করছি। এখন চলো দেরি না করিয়ে স্বপন বাজার কাছে যাই, যা ব্যাপারটা জানাই, আমরা পলাই। এই মান্নু মেম্বারের পতন না হওয়া পর্যন্ত আমরা 3 নম্বর ওয়ার্ডে আর ফিরে আসবো ভাই। জান বাঁচাবের চাইলে আমার রেডি করা লাগবে। চলো এই এমনি চলো ভাই, এমনি। আর আমি তোমাকে কই, বিল দিয়ে যাওয়া লাগবে, বিল দিয়ে যা, ওই বিল পাড়ি দিয়ে যা, স্বপন বাজার বাড়ি।